আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে আম গাছ, এটা হলো হাড়িভাঙ্গা আম। আমাদের এই জমিতে সব আগে আম গাছ ছিল। কিছুদিন আগে আমরা আম গাছগুলিকে কেটে ফেলছি। এখানে আমরা নতুন করে এখানে লাগাবো কেনু এবং আঙ্গুরের। দেখতেছেন আমরা গাছ লাগানোর জন্য গাছটা যেখানে লাগাবো সেটা একটু করে উঁচু করে নিচ্ছি, যেন এখানে গাছের শিকড়ে কোনোভাবেই পানি না জমে। দেখতে পাচ্ছেন আমরা একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব দিছি 12 ফিট, এবং একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব আছে 18 ফিট, এবং মাঝখানে আমরা এখানে বিভিন্ন প্রকার উচ্চ মূল্যের সবজি আবাদ করবো, যতদিন পর্যন্ত আমাদের কেনুর বাগানটা বড় না হয়ে এই জায়গাটা পুরা গাছের ছায়া পরিপূর্ণ না হয়। তো কমপক্ষে 4-5 বছর আমরা এখানে উচ্চ মূল্যের বিভিন্ন প্রকার সবজি আবাদ করতে পারবো। যেসব উচ্চ মূল্যের সবজি আছে সেগুলি এখানে আমরা সম্পূর্ণ নিরাপদ পদ্ধতিতে রাসায়নিক মুক্ত আবাদ করব। আমরা দীর্ঘ 4 বছর যাবৎ আমাদের নিজস্ব তত্ত্বাবধানে যেসব ফল ফসল উৎপাদন করি সেগুলি সবগুলি নিরাপদ পদ্ধতিতে উৎপাদন করি। এখানে কোনো প্রকার রাসায়নিক সার এবং কীটনাশকের ব্যবহার হয় না। এখানে আমরা ব্যবহার করি আমাদের নিজস্ব তৈরি এইচকে জৈব সার, এইচকে তরল সার, এবং পোকামাকড়ের আক্রমণ থেকে আমরা ব্যবহার করি 10 পাতার রস। রোগ থেকে গাছকে ফসলকে রক্ষার জন্য আমরা ব্যবহার করি গদ্য মিক্সচার স্প্রে করি, অথবা টক দই স্প্রে করি। পোকা তাড়ানোর জন্য আমরা আবার সিভিয়ারেরও স্প্রে করি। আপনারা যারা প্রাকৃতিক পদ্ধতিতে বিভিন্ন ফল ফসলের বাগান করতে চান তারা করতে পারবেন, বেড করে নেবেন। আমরা অবশ্য পরবর্তীতে এখানে সবজি যে লাগাবো সেটা আমরা এই মাঝের যে ফাঁকা জায়গাটুকু আছে 18 ফিট, এই ফাঁকা জায়গায় আমরা বিভিন্ন রকমের উচ্চমূল্যের সবজি লাগাবো। আর মাটির যে ঢিপিগুলি দেখতে পাচ্ছেন এখানে, এই মাটির সাথে, এটা আমার পুকুর থেকে তোলা মাটি, এই মাটির সাথে আমরা মিশ্রিত করব বালি, কিছু বালি দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে বালি, এই বালি আমরা এখানে মিশ্রিত করব। আর আমাদের যে এইচকে জৈব সার আছে সেটা এই প্রতিটা মাটির ঢিপিতে আমরা নির্দিষ্ট পরিমাণে দেব। দিয়ে হয়তো আগামী 8-10 দিনের ভিতরে আমরা এখানে কেনুর গাছ লাগাবো, এবং ফাঁকে আমরা এক একটা বেডে এক এক রকমের সবজি এবং গাছ লাগাবো। হয়তো একটা বেডে যদি আমরা আঙ্গুর লাগাই, আরেকটা বেডে ড্রাগন লাগাইলাম, আরেকটা বেডে হয়তো স্ট্রবেরি লাগাইলাম, একটাতে হয়তো ক্যাপসিকাম লাগাইলাম। এইভাবে আমরা এই জায়গাটা পূর্ণ করব। আপনারা দেখেন এখানে আমার ঢিবিগুলি আমরা করছি 49টা। এই 49টাতে এখানে কেনু এবং হলুদ মালটা থাকবে, আর ফাঁকা জায়গাগুলিতে থাকবে ড্রাগন এবং আঙ্গুর সহ অন্যান্য সবজি। তো আপনারা নিজেরাও এইভাবে আবাদ করতে পারেন, এবং ছাদ বাগানেও আপনারা এইসব আঙ্গুরের গাছ, ড্রাগন লাগাতে পারবেন, এবং সম্পূর্ণরূপে রাসায়নিক মুক্ত করতে পারবেন। আপনাদের যদি রাসায়নিক মুক্ত চাষ করার উপকরণ না থাকে, আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সকল প্রকার উপকরণ আপনাদেরকে সুলভ মূল্যে সরবরাহ করতে পারবো। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।